শয়তানের তওবা। একদিন হযরত মুসা আলাইহিস সালামের কাছে শয়তান এসে বলল, আপনি আল্লাহর মনোনীত রসূল, আপনি আল্লাহর সাথে কথা বলার মর্যাদা লাভ করেছেন। আমি তওবা করার ইচ্ছা করতেছি, আপনি আল্লাহ পাকের কাছে আমার তওবা কবুল করার জন্য সুপারিশ করুন। হযরত মুসা আলাইহিস সালাম শয়তানের কথা শুনে খুশিতে বাগ হয়ে গেলেন, কারণ শয়তান তওবা করে নিলে গুনাহ করার কোনো প্রশ্নই ওঠে না। তাই তিনি ওযু করে নামাজ পড়ে দোয়াতে লিপ্ত হলেন। আল্লাহ পাক বললেন, হে মুসা, শয়তান মিথ্যা বলছে, সে আপনার সাথে প্রতারণা করতে চাচ্ছে। যদি তাকে পরীক্ষা করার ইচ্ছা করেন তাহলে তাকে বলে দিন সে যেন আদমের কবর সিজদা করে, আমি তার তওবা কবুল করব। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম খুব খুশি হলেন, কারণ এটা একটি সাধারণ শর্ত। এই শর্ত তো শয়তান কবুল করবেই। তাই তিনি শয়তানকে আল্লাহ পাকের পায়গাম শুনিয়ে দিলেন। এই কথা শুনে শয়তান অগ্নিশর্মা হয়ে গেল আর বলল, জীবিত থাকতে যাকে সেজদা করলাম না, আর এখন মৃত্যুর পর তাকে সেজদা করব? তবে মুসা আলাইহিস সালাম, আপনি আমার পক্ষে সুপারিশ করে আমার প্রতি ইহসান করেছেন। এর শুকরিয়া আদায় করতে গিয়ে আপনাকে 3টি কথা অবগত করব। তা হলো, 3 অবস্থায় আমার থেকে সতর্ক থাকবেন। নাম্বার 1, মানুষ যখন রাগান্বিত হয় তখন আমি তার অন্তরে অবস্থান করি আর রক্তের নেই তার শিরা উপশিরায় দৌড়াতে থাকি। নাম্বার 2, জিহাদের ময়দানে মুজাহিদের অন্তরে স্ত্রী পুত্রের এবং সম্পদের আকর্ষণ বাড়িয়ে দিই, যাতে সে তাদের মহাব্বতের কারণে জিহাদের ময়দান থেকে পলায়ন করে। নাম্বার 3, যখন কোনো পুরুষ গায়রে মাহরাম নারীর সাথে কোথাও নির্জনে অবস্থান করে তখন আমি তাদের প্রত্যেকের পক্ষ থেকে উকিল হয়ে একের অন্তরে অপরের প্রতি আকর্ষণ বাড়িয়ে দিই। যতক্ষণ পর্যন্ত তারা অসৎ কাজে জড়িত না হয় ততক্ষণ পর্যন্ত আমার এই চেষ্টা চালাতে থাকি।